हाय फ्रेंड्स, प्रतिदिनेर मतो आजकेरो चले एलाम नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो तालेर पुली पिठा। खूबই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আমি প্রতিদিনই চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও খুব সহজ আর সরলভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি। তবে এই পিঠাটাকে আমি ভাপাবো না, এটা ফ্রাই করব। এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। এখন এই জলটার সঙ্গে খুব ভালোভাবেই তালের রসটাকে মিক্স করে নিতে হবে। যদি পাতলা রস হয় সেখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে তালের পাল্পটা খুব ঘন, সেই জন্য কিছুটা পরিমাণ জল এখানে আমি ইউজ করেছি। আবারও কিছুটা জল দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি চালের গুঁড়ো। 1.5 কাপ চালের গুঁড়ো এখানে আমি ইউজ করেছি। এটা শুকনো চালের গুঁড়ো। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রেস্টে দিয়ে দেব, যতক্ষণ না চালের গুঁড়িটা পুরোপুরি এই তালের রসটাতে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেস্টে রেখে দেব। এখন আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি গুড়, দিয়ে দিলাম নারকেলের কোড়া। এখন নেড়ে চেড়ে এটাকে মেল্ট করে নেব। গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এই গুড়টা পুরোপুরি শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। নারকেল আর গুড়ের পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। এই তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে গুড়টা শুকিয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই যে চালের গুঁড়ির ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা। এখান থেকে অল্প অল্প নিয়ে আমি এখানে গোল গোল একটা বল তৈরি করে নিয়েছি। এবার এই বলগুলোর মধ্যে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা খোল তৈরি করে নিচ্ছি এভাবে। তারপর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা তৈরি করলাম নারকেল আর গুড়ের, সেই পুরটা। এখন হাত দিয়ে চেপে দিয়ে সুন্দর করে এই মুখটাকে সিল করে দেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। এগুলোকে ঠিক বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয় কিভাবে তৈরি করা হচ্ছে ডিজাইনগুলো। এই যে দেখুন রেডি হয়ে গেল। এখানে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তালের সিজন থাকতে থাকতে অবশ্যই আপনারা একবার এই পিঠাটা বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। আরও একটা পিঠা আমি এখানে রেডি করে নিলাম, দিলাম মুখটাকে সিল করে, তারপর একটু ডিজাইন তৈরি করে দিচ্ছি। তো একই রকমভাবে সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পিঠাটাকে ভাপিয়েও নিতে পারেন, আবার এটাকে ফ্রাই করেও খেতে পারেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে পিঠাগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু এগুলো চালের গুঁড়ো দিয়ে বানানো, সেই জন্য নাড়াচাড়া করা যাবে না, একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে। আর আলতো হাতে এগুলোকে উল্টে দিতে হবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। এখন দেখুন খুব সুন্দর হয়ে এগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।